বাবা কাফের আর ছেলে মুসলমান, একজন হলো কোরআনের পক্ষে আর একজন কোরআনের বিরুদ্ধে। বাবা হলো কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের দুশমন, আর ছেলে হলো আল্লাহ নবীর পক্ষে। কত বড় হৃদয় বিদারক ঘটনা! বদর যুদ্ধের একটা ঘটনা। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু হুজাইফা। নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুজাইফা ছিলেন উতবা ইবনে রবিয়া, আল্লাহ রসুলের অনেক বড় দুশমন। আবু হুজাইফা ছিলেন উতবা ইবনে রবিয়া, আল্লাহ রসুলের দুশমন। তার সন্তান হলো আবু হুজাইফা। বদর যুদ্ধে যখন আল্লাহ রসুল কাফেরদের সাথে জিহাদ শুরু করে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যুদ্ধে উতবা ইবনে রবিয়া নিহত হলেন। বদর যুদ্ধের ঘটনা। সেইখানে কাফেররা ছিল কালেমার বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, আর সাহাবায়ে কেরাম ছিলেন কালেমার পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে। ঠিক কিনা বলেন? এক দলের হাতে ছিল কোরআনের পতাকা, কালেমার পতাকা। না, একদল চেয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে, আর একদল চেয়েছিল পৃথিবীর জমিন থেকে কোরআনকে মুছে দিতে। মক্কার কাফেররা চেয়েছিল আল্লাহর কোরআনকে মুছে দিবে, আর রাসূলের দরিদ্র গরীব সাহাবীরা চেয়েছিলেন আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলে? এর থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা কোরআনের পক্ষে থাকবেন তারা হবেন দুর্বল। কি? টাকা পয়সার দিক দিয়ে দুর্বল, অর্থের দিক দিয়ে দুর্বল, কিন্তু ঈমানের শক্তির দিয়ে তারা হবে সবচেয়ে সবল, সবচেয়ে পাওয়ারফুল। ঠিক কিনা? তারা ঈমানের শক্তিতে হবে বলিয়ান। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তীব্র লড়াই হলো। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় পেলেন। আল্লাহ নবী নির্দেশ দিলেন, ও সাহাবীরা, যাও যাও, আজকে বদরের প্রান্তরে যতগুলো কাফের নিহত হয়েছে সবগুলা লাশ আমার সামনে নিয়ে আসো। সব কাফের লাশগুলো আল্লাহ রসুলের সামনে এসে জমা করা হলো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, বড় একটা গর্ত করো। কি করো? বড় একটা গর্ত করো। বড় একটা গর্ত করা হলো। আল্লাহ রসুল বললেন, এক এক করে এক একটা লাশ গর্তের ভিতরে ফেলো আর মাটি দাও। আবার কবর মনে করেন না, ওদেরকে পাইকারি দরে গর্তের ভিতরে দিয়া মাটি চাপা দেয়া হচ্ছে, কবর না, মাটির ভিতরে পোতা হচ্ছে। আল্লাহ রসুল বলেন, এক এক কইরা এক একজন কাফেরের লাশ গর্তের ভিতরে ফেলো আর মাটি চাপা দাও। এক এক করে লাশ আনতে আনতে উতবা ইবনে রবিয়ার লাশ এক সাহাবী ধরে টান দিলেন। উতবার লাশ ধরে টান দিলেন, পাশে কিন্তু তার ছেলে আবু হুজাইফা দাঁড়ায় আছে। বাবা কাফের আর ছেলে মুসলমান। বাবা কাফের আর ছেলে মুসলমান। সন্তানের সামনে বাবার লাশ টেনে গর্তের ভিতরে ফেলা হচ্ছে। আল্লাহ রসুল তাকায় দেখতেছেন, এই পৃথিবীতে যতই পাষণ্ড পিতা হোক, যতই পাষণ্ড সন্তান হোক, বাবার সামনে যদি সন্তানের লাশটাকে গর্তের মধ্যে ফেলে দেয়, অপমান করে, কোনো পিতাই সহ্য করতে পারে? আবার সন্তানের সামনে যদি বাবার লাশটাকে টেনে হেঁচড়ে গর্তের ভিতরে ফেলে, কোনো সন্তানই সহ্য করতে পারে না। সাহাবী আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের সামনে দাঁড়ায় আছে, আর তার বাবার লাশ তাইনা সাহাবীরা গর্তের ভিতরে ফেলতেছে। আল্লাহ রসুল তাকায় তাকায় দেখতেছে, আবু হুজাইফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রসুল বুঝতে পারছেন, সন্তানের সামনে বাবার লাশ এইভাবে গর্তের ভিতরে ফেলা হচ্ছে, এটা সন্তান সহ্য করতে পারছেন না। সন্তানের কলিজা ছিঁড়ে যাচ্ছে, কারণ বাবা তো হোক কাফের না, তার রক্ত থেকেই তো তার জন্ম না, তিনি তো ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করছিলেন। সাহাবী বাবার লাশ দেখা ঝরঝর করে চোখ দিয়া পানি পড়া, চোখের পানিতে দাড়িগুলো ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন এই দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছে। সাহাবী আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। এই দৃশ্য দেখে আল্লাহ রসুলেরও কষ্ট লাগলো।
আল্লাহ রসুলেরও চোখে পানি চলে আসলো। কারণ বাবার প্রতি সন্তানের ভালোবাসা এটা পৃথিবীর কোনো বন্ধনেই ছিন্ন করতে পারে না। এই বন্ধনেই ভালোবাসা। বাবা তো বাবাই, মা তো মাই। কাফের হইল মা, কাফের হইল বাবা। আল্লাহ রসুল দেখলেন সাহাবী কান্না করতেছে। এই দৃশ্য দেখা আল্লাহ নবী সাহাবী আবু হুযায়ফাকে ডাক দিলেন, এ আবু হুযায়ফা, তোমার সামনে তোমার বাবার লাশ গর্তের ভিতরে মাটি চাপা দেয়া হচ্ছে, এই দৃশ্য দেখা কি তোমার কষ্ট লাগতেছে কিনা? সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমার বাবা বদরের প্রান্তরে আমাদের তরবারির আঘাতে নিহত হয়েছে, এই জন্য আমার বাবার প্রতি কোনো আমার মায়া নাই, ভালোবাসাও নাই। আমার বাবার লাশটা আমার চোখের সামনে মাটি চাপা দেওয়া হবে, এই জন্য আমার কোনো কষ্ট নাই। আল্লাহর নবী বলে, তাহলে তুমি কাঁদো কেন? কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? সাহাবী আবু হুযায়ফা বলে, আল্লাহর রাসূল, আমার চোখে পানি, আমি কান্না করছি। এর কারণ হলো এত সুন্দর ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো, ঠিক কিনা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো, সুবহানাল্লাহ বলেন। কোরআন আল্লাহর জবানের কালাম। এত সুন্দর কোরআন, যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো যায় কি যায় না? এত সুন্দর কোরআনের তেলাওয়াত শুনলে যে কোনো মানুষের হৃদয়ে লাগে। এই কোরআনের তেলাওয়াত শুনা কত কাফের মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো এই কোরআন শুনা কাফেররা মুসলমান হচ্ছে। সাহাবী আবু হুযায়ফা বলে, গো আল্লাহর নবী, আমার বাবার লাশটাকে অপমান করা হচ্ছে, টেনে হিসড়ে আমার বাবার লাশটাকে মাটির মধ্যে পুঁতে দেয়া হচ্ছে, এই জন্য আমার কষ্ট নাই, দুঃখ নাই, আফসোস নাই। আমার কষ্ট, আমার দুঃখ, আমার আফসোস হলো এত সুন্দর ধর্ম ইসলাম পাওয়ার পরে, এত সুন্দর কোরআন পাওয়ার পরেও আমার বাবা ইসলাম গ্রহণ করতে পারলো না, কোরআনের ছায়া তলে আসতে পারলো না। এই কারণে আমার কষ্ট লাগতেছে। আমার বাবা যদি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করত, কোরআনের ছায়া তলে আসতো, তাহলে আজকে আমার বাবার এই বেইজ্জতির মৃত্যু হতো না, ঠিক কিনা বলি? আমার বাবার বেইজ্জতির মৃত্যু হতো না, আমার বাবার মৃত্যু হতো সম্মানের মৃত্যু, আমার বাবার মৃত্যু হতো ইজ্জতের মৃত্যু, ঠিক কিনা বলেন?